জন্য দোয়া করবেন। তো আজকে কি রান্না করছি দেখেন, এই যে এগুলো হচ্ছে কক মুরগি। বাংলাদেশ থেকে কক মুরগি সৌদি আরবে এসেছে, ওই দোকান থেকে মিশার রেবু এনেছে। তো এখানে 2টা কক মুরগি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছে। তারপরে এখানে উস্তা বা উচ্ছে, এগুলোও দেশি উস্তা, বাঙালি দোকান থেকে আনা হয়েছে। তো আজকে উস্তা ভাজি করব, আর এদিকটা কাঁচামরিচ পেঁয়াজ আর রয়েছে আলু। তো আজকে উস্তা ভাজি আর হচ্ছে মুরগি রান্না করব, কক মুরগি। আর এই পাশ দিয়ে যে ভাতের মার গেলে ফেলেছি, মানে ভাত রান্না হয়ে গেছে। তো এই যে দেখেন কেমন কক মুরগি পাওয়া যায় সৌদি আরবে। এই সাইড 1 কেজির উপরে মনে হয় হবে ওজন। তো এরকম কক মুরগি 2টা নিয়েছি আজকে। এদিক দিয়ে মাংস রান্নার জন্য যত রকমের মশলা আছে সব মশলা দিয়ে আমি সুন্দর করে দেখুন কষিয়ে নিয়েছি, এবং কালারটা অনেক সুন্দর হয়েছে। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই কক মুরগি, দেখতে অনেকটা দেশি মুরগির মতো, তাই না? একবারে 2টা রান্না করে ফেলছি, যদি থাকে তরকারি তাহলে কালকে ওখানে যাবো। আসলে কক মুরগি বলেন, ব্রয়লার মুরগি কিংবা দেশি মুরগি, রান্নার উপর কিন্তু স্বাদ নির্ভর করে, তাই না? বাবা তোমার ছাড়া তো মুরগি ভালো করে কষতে থাকো, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই যে আমাদের ওয়াশিং মেশিনের অ্যাক্সিডেন্ট হয়েছে গো, মেশিনটা নষ্ট হয়ে গেছে। কি নষ্ট হয়েছে একটু খোলো দেখি, কি নষ্ট হয়েছে দেখি, খোলো না। কাপড় মানে আজকে সারাদিনই প্রায় কাপড় ধোয়া হয়েছে, এখন সন্ধ্যার পরে কাপড় দিয়েছে। পরে দেখেন পাউডারের জায়গায় পাউডার হয়ে গেছে, কাপড়ের জায়গায় কাপড়, কিন্তু পানি সব পড়ে গেছে জয়টা। এই জায়গায় পানি এখন বেরোইতেছে নিচ দিয়ে, মনে হয় তুমি দেখো পাইপ টাইপ খুলে গেছে নি। এই যে এখন দেখা যেতেছে চালু হয়েছে, এই যে পানি পড়তেছে, মনে হয় তখন পানি পরে নাই, বুঝছো, প্রেশার কম আছে। এই যে পাশ দিয়ে দেখুন মুরগি রান্না কতটা এগুলো কষানো হচ্ছে। আজকে একটু ঝাল হবে, মানে গুঁড়া মরিচও বেশি দিয়েছি, সাথে আবার কাঁচা মরিচও ফালি করে দিয়েছি। তো যেহেতু কক মুরগি সিদ্ধ হতে অনেক সময় লাগবে, শক্ত মুরগি, তো আমি একটু পানি দিয়ে দিলাম এবং চুলার আঁচ কমিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, রান্না হতে থাক। ওরে আমার বাপ জানা এসে পড়ছে সাইকেল চালাইয়া, দরজা খুললেও আবার কলিং বেল চাপে। কতক্ষণ ছিল পার্কে? আধা ঘন্টা সাইকেল চালাই আমার ছেলে হাঁফাই গেছে, দেখছেন? কারণ বাইরে এত রোদ আর গরম। দুপুরের টাইমে আমি মানা করছি, 50 ডিগ্রি টেম্পারেচার, আমি মানা করছি না যে বাবা দুপুরের টাইমে তুমি যাইও না। লক্ষ্মী সোনা কই রে, কই লক্ষ্মী সোনা? হ্যাঁ লক্ষ্মী সোনা মাকে খুব মিস করছে, মিস করছে মাকে। এই যে ভাই এসে পড়ছে, ভাই খেলা করবো এখন তোমার সাথে। তো রান্না বান্না শেষ, চলেন দেখি রান্নার কি অবস্থা। প্রথমে এই যে করলা ভাজি করেছি, উস্তা ভাজি। তারপরে এদিকটা চলুন দেখি কক মুরগি রান্না কেমন হলো। পুরো 1 কড়াই ভরে গেছে, মুরগিগুলো অনেক বড় বড় ছিল। তো মাত্র চুলা বন্ধ করেছি, এখনো মিটি মিটি করে তাপ লাগছে। তো দেখেন রান্না কেমন হয়েছে। আর মুরগি থেকে এত তেল বের হয়েছে, রান্না করার সময় অনেক তেল উঠেছে উপর থেকে। অলরেডি আমি 2-3 চামচ তেল ফেলেও দিছি। আর বরাবরের মতোই ভাত রান্না করেছি। আর এই পাশটা শসা আর গাজর কেটেছি। তো এই হচ্ছে আজকে আমার সিম্পল রান্না বান্না। মামার বাবার পাগল, কখন তারা আসবো সেই অপেক্ষায় থাকে। যাইতো না, যাও গা মামার সাথে, মামাই বাবার কাছে পৌঁছাই দিব না। যাইতো না, কি বক্ত হইছে। আইসা বলো মামার দেরি হয়ে যেতেছে।
তো মিশরের আব্বু আজকেও সন্ধ্যার নাস্তা না বিকেলের নাস্তা নিয়ে আসছে অফিস থেকে আসার সময় পরোটা, তারপরে এনেছে ডাল, ঘরে তরকারি ছিল ওইগুলো দিয়ে আজকে বিকেলের নাস্তা করুন সেটি। তো বাসায় আমার ভাই নাই, ভাই এখনো ডিউটিতে আসে নাই, মিশারির মামি আছে বাসায়, মিশারির মামির জন্য নাস্তা পাঠানো হয়েছে। আর এদিকটায় কিছু রয়ে গেছে, এগুলো আমরা খাবো। আর আমার এত খিদা লাগছে, বাচ্চার মায়েদের মনে হয় খিদা বেশি লাগে না? আমা তোমার খিদা লাগে নাই? কলার দিকে নজর। আব্বু মিশারি 2 দিন ধরে সকালের নাস্তায় পরোটা খাইতে পারতেছে না, ওর মনে হয় মন চাইতেছে পরোটা খাইতে, না বাবা? একটু মন চায় না? ইদানিং সকালে বার্গার খায় আর চকো খায়। তো ছাদের উপরে যতবারই আসি আমরা কিন্তু রাতে আসি, মানে সন্ধ্যার পরে। আজকে দেখেন দিনের বেলা আসলাম এবং প্রচণ্ড রোদ, বিকেল কিন্তু এরই মধ্যে হয়ে গেছে, মানে 5:30 বাজে। 5:30টায় এত রোদ এত তাপ, এখন মনে হইতেছে যে আইসা ভুল করছি, সন্ধ্যার পরে আসলেই ভালো হইতো। আমাদের পুচকুসোনা কিন্তু আসছে সাথে, কবুতর দেখা সে করতেছে। তো কেন আসছি সেটা তো আপনারা বুঝতেই পারছেন। এই যে এক বল কাপড় নিয়ে আসছি, মিশারির আব্বু প্রায় সময় ছাদের উপর এসে কাপড় শুকাইতে দিয়ে যায়, তো এখন ভাবলাম আমিও যাই, ওনাকে একটু হেল্প করি, সবসময় তো উনি কাপড় শুকাইতে দেয়। তো মিশরাতকে সাথে নিয়ে আসছি। আল্লাহ বাবু ধরো তুমি, আমি লারি, বাবু তো কোলে নিয়ে আমি দাঁড়াই রয়েছি, কিভাবে লারমু? এই কাপড়গুলো আমি ধুইছি, তুমি জানো না কত কষ্ট হয়েছে এই কাপড়গুলো ধুইতে। মেশিনের টের পাক, আমি মেশিনে কাপড় দিলাম, তারপরে পাউডার দিলাম, মেশিনে ধুইলো, কত বরাবর গিয়ে চেক করছি হয়েছে নি। তো বাবুর কাপড়ই কিন্তু বেশি, বাবুর দেখা গেছে দিনে 2বার 3বার করে চেঞ্জ করতে হয়, বমি করে, তারপরে এভাবে সেভাবে ময়লা হয় কাপড়। আরেকজনে সবের কাজ করতেছে, এই যে কবুতররা পানি দিতেছে খাইতো, কারণ যেই তাপ আর রোদ, কোনো প্রাণী কিন্তু পানি ছাড়া বাঁচত না। কবুতরের ঝাঁক আসে, মানে মানুষ না থাকলে এসা পানি খায়, খাবার খায়, যে দেখেন ব্যবস্থা আছে সব কিছু দেওয়ার। যারা যখন আসছে ছাদের উপরে তখন তারা দিয়া যায় খাবার পানি।